মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো মিছিলে যে কোনো মিটিং এ যাকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত সে হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এই ধরনের কিছু মন্তব্য করছেন যে তিনি সেলিব্রিটি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাকি ব্যবহার করেছিলেন এবং দলের ভিতরে এত দুর্নীতি আছে তিনি নাকি জানতেনই না। তিনি যদি জানতেন তাহলে তিনি দল করতেন না, রাজনীতিতে আসতেন না। কি বলবেন, কি প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেসে একটাই সেলিব্রিটি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মনে হয় উনি ভুলে গেছেন। যদি এই সেলিব্রিটির তকমা হতে হতো তাহলে উনি যখন দুর্নীতি জানতেন 2024 সালে, জেতার পরেই ছেড়ে দিলেন কেন? 26 অব্দি অপেক্ষা করলেন না কেন? মানে অপেক্ষা করলো কেন? 2024-এ উনি জিতে গেলেন এবং দলে দেখলেন খুব অনৈতিক কাজবাজ হচ্ছেন, উনি ছেড়ে দিতেন। যদি আজকে তৃণমূল কংগ্রেসের সরকার থাকতেন, রচনা বন্দ্যোপাধ্যায় কি এরকম বলতেন? তা তো বলতেন না। কারণ এই হুগলি জেলায় উনি তো 2026-এ জমিয়ে প্রচার করেছিলেন। প্রচার কেন করলেন? যে রাজনৈতিক দল খারাপ, আপনার যখন সেটা মনে আছে তাহলে আপনি প্রচার কেন করলেন? আপনাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় জোর করেনি। আর আপনি যে ধরনের সেলিব্রিটি, আপনি তো জোর করলে কান্নাকাটি করে দিতেন, যেটা দিদি নাম্বার 1 এর থেকে বাদ হওয়ার পরে যেটা আপনি করছেন। এছাড়াও এই সেলিব্রিটির তকমা 2021 সালে আমি মনে করেই দিতে চাই রচনা দেবীকে, ওনার থেকে বড় সেলিব্রিটি বাংলায় তখন কিন্তু শ্রাবন্তী ছিলেন। শ্রাবন্তী বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে হেরে গেছিলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, তনুশ্রী দেবীর মতন একজন মহিলা অভিনেত্রী হেরে গেছিলেন, পার্ণ দেবী, তিনি হেরে গেছিলেন। শুধু তাই নয়, কুমার শানু ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি হেরে গেছিলেন। পিসি সরকারের মতন, জুনিয়র পিসি সরকারের মতন একজন ব্যক্তিত্ব মানুষ হেরে গেছিলেন, সেলিব্রিটি, সেও হেরে গেছিলেন। অর্থাৎ সেলিব্রিটি তকমায় যদি জিততেন তাহলে সেদিন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও জিততে পারতেন। তাহলে রচনা বন্দ্যোপাধ্যায় জিতলো, তার কারণ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর ওই জোড়াফুল চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায়কে কটা লোক সেলিব্রিটি ছাড়া রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিনতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তুলে নিয়ে না দরকার হতো? অ্যাকচুয়ালি তারা বেইমান। যদি ক্ষমতা থাকে, সেলিব্রিটির এত দম থাকে, আবার লড়ুন, ওই সিট থেকে হেরে যান, আপনারা রিজাইন দিন, আপনারা তারপরে ওই সিট থেকে নির্দল প্রার্থী হয়ে লড়ুন না। আপনি যদি জেতেন মনে করবো হ্যাঁ আপনার দম আছে, আপনার ক্ষমতা আছে। কিন্তু আপনারা একটি রাজনৈতিক দলে, কাকলি ঘোষ দস্তিদার, সেই দলে আপনাদেরকে নিয়ে গেল 20 জনকে, সেই দলে দাঁড়িয়ে আপনারা বলছেন আমি তো সেলিব্রিটি বলে জিতেছি। আচ্ছা, সেলিব্রিটি বলে ওই দল থেকে আপনি তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করুন, এমপি পদ থেকে রিজাইন করুন। রিজাইন করার পর আপনি নির্দল হয়ে দাঁড়ান এবং সেখানকার মানুষ আপনাকে যদি দুহাত তুলে আশীর্বাদ করে, আমরা মেনে নেব যে হ্যাঁ মানুষ আপনার সেলিব্রিটি দেখে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসে আমরা বারবার বলি, তৃণমূল কংগ্রেসে একটাই সেলিব্রিটি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কর্মীদের মাঝে যার সবচেয়ে বেশি দাকেনি উচ্ছ্বাস সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1 থেকে বাদ গেছে, এবার মানুষের মন থেকে তো অলরেডি বাদ চলে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিট্রে করার ফল তিনি বুঝতে পারবেন। তিনি বলছেন যে তিনি জিতেছেন একমাত্র তিনি সেলিব্রিটি, সে কারণে কোনো যদুমধু যদি দাঁড়াতো ভোটে তাহলে তারা জিততে পারত। শ্রাবন্তী চট্টোপাধ্যায় তো যদু মধু নয়, সেলিব্রিটি তো, জিততে পারেনি তো। কুমার শানুও তো সেলিব্রিটি, জিততে পারেনি তো। ওনার থেকে বড় সেলিব্রিটি তো, জিততে পারেনি। পিসি সরকার, আমি যাদের নামে কিছুক্ষণ আগেও বললাম, জুনিয়র পিসি সরকার বড় সেলিব্রিটি, ওনার ম্যাজিক শো আমরা নিজে বহুবার দেখতে গেছি এবং সেই টিকিট প্রাইস প্রচন্ড হাই। উনি যেই ম্যাজিক শো দেখাতেন, সারা ভারত জুড়ে ওনার নাম আছে। তাহলে উনিও তো সেলিব্রিটি, উনি বিজেপির ভোটে দাঁড়িয়ে তো হেরে গেছিলেন, বিজেপির হয়ে লড়ে হেরে গেছিলেন। তাহলে সেলিব্রিটি তকমায় যে সবাই জিতবে এটা তো নয়। তার মাথায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের হাত থাকে তাহলে সে অবশ্যই জিতবে। কিন্তু এখন উনি বিট্রে করতেই পারে, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে কথাই বলতে পারে। একটা ওপেন চ্যালেঞ্জ নিন না, আপনি বলুন হ্যাঁ আপনি সেলিব্রিটি থেকে জিতেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ইউজ করেছে, খুব ভালো কথা, আপনি সেখানে রিজাইন করুন আর একটা নির্দল ক্যান্ডিডেট হয়ে আপনি ওখানে জিতে দেখান, দেখি আপনার কত ক্ষমতা, কত সেলিব্রিটি জোর। আপনার থেকে বড় বড় সেলিব্রিটিটা হেরে গেছে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি যে ধরনের কাজ করলেন, বাংলার মানুষ আপনাকে কিছুদিনের মধ্যেই সেটা বুঝিয়ে দেবে কোথায় ছুড়ে ফেলছে। আরেকটি প্রসঙ্গে আসবো যে 21শে জুলাই নিয়ে এখন টানাটানি চলছে যে 21শে জুলাই মহাসমাবেশ আসলে কে করবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুরনো তৃণমূল মানুষ কিন্তু সেই তৃণমূল? কি বলবো? মানুষকে জিজ্ঞাসা করলে মানুষও বলবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আসল নকল বলে কিছু হয় না। বালিশচাটার বিধায়ক যদি কিছু বলে থাকে সেটা ওনারা করুক। হ্যাঁ, একজন সিপিএম থেকে আসা, সিপিএম থেকে বহিষ্কৃত একটা প্রোডাক্ট, একটা জিনিস, সে হঠাৎ তৃণমূল কংগ্রেসে এসে, তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হলো তাকে, একটা শ্রমিক সংগঠন চালিয়েছে সে, শুধু শ্রমিক সংগঠন নয় সারা রাজ্য জুড়ে সে দাপিয়ে বেরিয়েছে, রাজ্যসভার সাংসদ ছিল, তারপরে তাকে খুব একটা ভালো সিটে এমএলএ করা হলো। এইসব যখন
করা হলো তৃণমূল কংগ্রেসে, তার বেইমানিটা না করলেই নয়। আসলে তারা বেইমানিটা করছে এই কারণে, কারণ হয়তো কোনো দুর্নীতির সাথে একদম সরাসরি ভাবে যুক্ত। যদি শাসক এবং বিরোধী একই দিকে থাকে তাহলে হয়তো তাকে গ্রেফতার করতে পারবে না, তাকে কেউ ডিম ছুটতে পারবে না, সেই ভয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে। কিন্তু বাংলার মানুষ জানে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তৃণমূল কংগ্রেসের নাম থাকবে। এটা দুজন মানে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের একই সঙ্গে বাঁধা। এটা অন্য কেউ যদি ছিনিয়ে নিতে চায় সেটা ভুল হবে। এবং 21শে জুলাইয়ের কথা যদি বলো, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 5 জনও যদি আসে, 5 জন বিধায়ক যদি আসে এবং কর্মীরা যদি আসে, আমরা তাদেরকে নিয়েই সভা করব। ঋতব্রতর ক্ষমতা থাকলে বিজেপির সাপোর্ট ছাড়া একটা সভা করে দেখা, ঋতব্রতর যদি ক্ষমতা থাকে বিজেপির সাপোর্ট ছাড়া, আমরা আবার বলছি, আমরা একটা সাধারণ কর্মী হিসেবে বলছি, বিজেপির সাপোর্ট ছাড়া একটা সভা করে দেখাক, একটা মিছিল করে দেখাক, ও নিজের বিধানসভায় করে দেখাক তৃণমূল কংগ্রেসের কটা কর্মী থাকে। বিজেপি যদি ব্যাক সাপোর্ট না করে ওর একটা কর্মী থাকবে না তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ এই যে হাওয়ায় উঠছে না, ওটা বিজেপির জন্য হাওয়ায় উঠছে। বিজেপি যদি হাওয়া বেলুনটা ফাটিয়ে দেয় তাহলে ও ধুপ করে নিচে পড়ে যাবে। একদম শেষ প্রসঙ্গে আসবো যে এবারে বিজেপির পূর্ণাঙ্গ প্রথম বাজেট, এবং সেই বাজেটে বলে দেওয়া হলো যে সরকারি চাকরিতে 33% একদম রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য, অর্থাৎ 33% সিট মহিলাদের জন্য অন্তর্ভুক্ত করা হলো। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা তর্ক বিতর্ক চলছে, কি প্রতিক্রিয়া? একজন মেয়ে হিসাবে আমার তো ভালো লাগার কথা, কারণ 33% সংরক্ষণ মানে অনেক সংরক্ষণ। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, মেরিটের দিক থেকে কি মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে? আপনারা তো এই সংরক্ষণ করে বলে দিতে চান যে পিছিয়ে আছে মেয়েরা, তাই তাদেরকে সংরক্ষণ করে এগিয়ে দিতে হচ্ছে, এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এটা বিশ্ব দরবারে পৌঁছেছিল যে 18 বছরের নিচে যেই বাবা মারা মেয়েদের আর্থিক সহায়তার জন্য পড়াতে পারতো না, সেই সহায়তা যখন সরকার দিচ্ছে তখন তাদেরকে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে। কলেজে গেলে 25,000 টাকা এবং প্রতি মাসে প্রথমে 500 টাকা, তারপর 750, তারপরে 1000 টাকা করা হয়েছে, এবং ফ্রিতে বিনামূল্যে বই খাতা সমস্ত স্কুলের জিনিসপত্র যখন দেওয়া হচ্ছে। এইভাবে যখন একটা নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাইলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়েরা শিক্ষিত হলো, তারপরে মনে হলো যে শিক্ষিত আছে ঠিক আছে, এবার তাদেরকে সংরক্ষণ করা হয়, কি দরকার? জেনারেল ক্যাটাগরি ছেলেরাও তো রয়েছে। মেরিটের দিক থেকে মেয়েরা কোথাও পিছিয়ে নেই, কোথাও পিছিয়ে নেই। মেরিটের দিক থেকে যদি পরীক্ষা হয়, একটা ছেলে যদি যেই মেরিট লিস্ট থেকে যে চাকরিটা পাবে, একটা মেয়েও সেটা পেতে পারে। শুধু তাকে সংরক্ষণ করে অ্যাকচুয়ালি কি হবে জানো তো, এটা যখন একটা মেয়ে সংরক্ষণ ছাড়াই চাকরিটা পেতো, তখন সমাজের কিছু মানুষ তাকে বলবে আরে তুমি সংরক্ষণ ছিলে বলে পাশ করলে, ইজিলি তার দিকে আঙ্গুল উঠবে। যেটা আমরা এখনো দেখেছি যে এসটি, ওবিসি, এসসির মানুষদের উপর সাধারণ জেনারেল ক্যাটাগরি মানুষ আঙ্গুল তোলে যে তোমাদের একটা কোটা ছিল দেখে তোমরা পেয়ে গেছো। ঠিক সেম ভাবে মেয়েদের ক্ষেত্রেও এটা হবে। কিন্তু আমার মনে হয় না সরকার এটা বিবেচনা করুক। 33% মানে অনেকটা, সেখানে জেনারেল ক্যাটাগরি ছেলেদের অনেক ক্ষতি হয়ে যাবে। সরকার বিবেচনা করুক, মেরিটের দিক থেকে মেয়েদেরকে সংরক্ষণ রাখলে খুব একটা সামান্য শতাংশ, কারণ 33% মানে অনেকটা, তারপরে এসটি এসসিরাও রয়েছেন। তো এর জন্য আমার মনে হয় না খুব বেশি এতটা দরকার ছিল, যদি সরকার বিবেচনা করে।